ঝুমা ঘোষ নৃত্যাঞ্জলি কলা কেন্দ্রে, ওর হাতে আমি মাইক্রোফোন দিচ্ছি। একটু করতালি হয়ে যাক। শুভ সন্ধ্যা। কেমন লাগলো আমার বাচ্চাদের? একটু হাততালি দিয়ে একটু বুঝিয়ে দিন। ধন্যবাদ। আশীর্বাদ করবেন ওরা যেন আরও এগিয়ে যেতে পারে। আর আজকে যার জন্য মঞ্চটা আমার পাওয়া, তার নাম না বললেই নয়। বুড়োদাকে আমাদের নৃত্যাঞ্জলি কলা কেন্দ্রের তরফ থেকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মঞ্চ আমাকে দেওয়ার জন্য, আর যাতে আমি প্রতি বছরই রক্তদানে আসতে পারি বাচ্চাদের নিয়ে, যেন আমি বাচ্চারা এখানে ভালোভাবে পারফর্ম করতে পারে, আর আমি যেন সুন্দরভাবে বাচ্চাদের শেখাতে পারি। কারণ প্রত্যেকটা বাচ্চাই আমার নিজের বাচ্চা, কারণ আমি ওইভাবেই ওদের দেখি যে আমার কাছে এখন 100 আপ স্টুডেন্ট, সব আপনাদের আশীর্বাদে, শুধু মানে ওই সব 100 আপ স্টুডেন্টই মনে হয় আমার নিজের বাচ্চা। মানে ওদের একজনের অসুস্থ হলেও মনে হয় যে আমার মেয়েটার শরীর খারাপ হলো। তাই এইভাবেই যেন ভালোবেসে যেন আমি ওদের পড়াতে পারি, আর আমার স্কুলটা যেন এইভাবেই বড় হতে থাকে। আর যে মায়েদের কথা না বললেও নয়, কারণ আমি হয়তো এই জায়গাটা আসতেই পারতাম না। আমার এই নাচের স্কুলের বয়সে 18 বছর, কিন্তু ওই তিল তিল করে আমি তৈরি করেছি, সব হলো মায়েদের জন্যই। কারণ মায়েরা পুরো বড় দিদির মতো, বোনের মতো, কাকিমার মতো আমার পাশে সাপোর্ট করেছে যে এগিয়ে যাও ঝুমা, হবে একদিন। যখন আমার প্রথম স্কুল, তখন আমার 3 জন নিয়ে শুরু, তখন নিজেই স্টুডেন্ট, এসে পড়াতাম, ভালো লাগতো, পাড়ায় পাড়ায় গিয়ে পারফর্ম করতাম। আজকে আপনাদের আশীর্বাদে 100 আপ, মানে সত্যি কথা বলতে যে ওই মানে আজ এতটা এসেছি অনেক ঝড় বয়ে নিয়ে, কিন্তু তাও ভালো লাগে, ভালোবাসি নাচটাকে। আশীর্বাদ করবেন নৃত্যাঞ্জলির প্রত্যেকটা বাচ্চাকে যেন আরও ভালোভাবে করতে পারে, আরও এগিয়ে যায়।